আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এর আগে একটা ভিডিওতে আমি ত্রিকোণমিতির বাস্তব জীবনের ত্রিকোণমিতির ব্যবহার এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমি তোমাদের অনুশীলনী 9.1 করার জন্য তোমার যে জিনিসগুলো প্রয়োজন হবে, তুমি যদি 9.1 করতে যাও, তোমার সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সাইক থিটা, কসেক থিটা, কট থিটা, থিটা যে কোনো যেগুলো কিছু থাকতে পারে, এ বি, সাইনে, কসে, ট্যানে, এভাবে থাকতে পারে। এই জিনিসগুলো তোমার প্রয়োজন হবে, এই 6টা জিনিস। ঠিক আছে, এখন এই 6টা জিনিস তুমি প্রয়োগ করার ক্ষেত্রে এই 6টা জিনিসের মধ্যে এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি এবং ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে কী কী সম্পর্ক আছে, সূত্রগুলো কি, যেগুলো আমার 9.1-এর জন্য লাগবে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ আমি কিন্তু মূল অনুশীলনের অনুশীলনের প্রশ্ন সমাধানে এখনো ঢুকি নেই। আমি মূল অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করার জন্য আমার যা যা লাগবে আগে আমি তা নিয়ে আলোচনা করতেছি। দেখো, একটা সমকোণী ত্রিভুজ আমি যেহেতু হাতে আঁকতেছি, আমার এটা একদম পারফেক্ট হবে না, যেহেতু ভাইয়া আমার হাতটা কম্পিউটার না। ঠিক আছে, তো এটা পারফেক্ট হবে না। ঠিক আছে, তবে কনসেপ্টটা তো বলতে পারি। এখানে সমকোণী ত্রিভুজ, এটা হলো পি, এটা হলো ও, এটা হলো এন। নাম যদি তুমি চাও এবিসি দিতে পারো, কোনো সমস্যাই নেই। এখন তুমি মনে করো এখানে এইটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে কি থিটা, এটা মনে করো এক সমকোণ। এখন সমকোণী ত্রিভুজে, একটা সমকোণী ত্রিভুজে একটা সমকোণী ত্রিভুজে তোমাকে 3টা বাহু নিয়ে বাহু তুমি পাবা, লম্ব অথবা বিপরীত বাহু, ভূমি অথবা সন্নিহিত বাহু, অতিভুজ। এই 3টা বাহু তুমি পাবা, টু বি অনেস্ট। এখন এই 3টা বাহু কিভাবে পাবা? তুমি তোমার ইচ্ছা মতো যে কোনোটা বলতে পারবা না। আমি এর আগে বলছিলাম তুমি কোনটা লম্ব, কোনটা অতিভুজ, কোনটা ভূমি, এটা নির্ণয় করার আগে তোমাকে এই কোনটার দিকে তাকাতে হবে, থিটা কোনটার দিকে তাকাতে হবে, কোনটার দিকে তাকাতে হবে, কোন কোথায় আছে সেটা তোমাকে দেখতে হবে। কোন যদি এখানে থাকে, ঠিক এদিকে চলে যাও, এই যে বিপরীত এই বাহুটা, এটা নাম দাও বিপরীত বাহু। কি নাম দিবা? বিপরীত বাহু। ঠিক আছে ভাইয়া, বিপরীত বাহুকে তুমি বলতে পারো লম্ব, তুমি লম্ব বলতে পারো, অনায়াসে বলতে পারো। আর এই যে ভূমির সাথে একটা মাটির সাথে লাগানো যেটা আছে নিচে, এটা তুমি বলবো ভূমি। তুমি চাইলে বলতে পারো সন্নিহিত বাহু, যেমন নবম দশম শ্রেণীর বইতে বিপরীত বাহু, সন্নিহিত বাহু এইভাবে বলা আছে, জিনিস একটাই। তারপর কি এখানে এটা হচ্ছে অতিভুজ, এখানে এটা হচ্ছে কি অতিভুজ। অর্থাৎ এখানে পিএম হচ্ছে লম্ব, ওএম হচ্ছে ভূমি এবং ওপি হচ্ছে অতিভুজ। এখানে আমরা বাহু পেলাম 3টা, তিনটা বাহু কি? লম্ব অর্থাৎ বিপরীত বাহু, একই জিনিস যেটাকে বলা হয় পিএম। আচ্ছা, আমি ব্র্যাকেটের যে অবলিক দিই, পিএম। তারপর হচ্ছে যে ভূমি অথবা সন্নিহিত বাহু, ওএম, অতিভুজ, এখন এই 3টা বাহুকে আমি বিভিন্ন অনুপাতে প্রকাশ করতে পারি। অনুপাত মানে কি? অনুপাত মানে এক ধরনের ভাগ। এখন ত্রিকোণমিতির অধ্যায়টা জাস্ট একবার চোখ বুলেছ, কিন্তু সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কসেক থিটা, কট থিটা, ট্যান থিটা এগুলো দেখো না, এরকম কেউ আসো নাই। তাহলে দেখো, এটাকে আমি চাইলে লিখতে পারি বিভিন্ন অনুপাত মানে এক প্রকারের ভাগ। আমি লিখতে পারি লম্ব বাই ভূমি, আমি লিখতে পারি ভূমি বাই অতিভুজ, আমি লিখতে পারি লম্ব বাই অতিভুজ। কিন্তু এটা কার অনুপাত হবে ওইটাই দেখো। চল
সাইন থিটা, এই সাইন থিটার অনুপাত হবে, অর্থাৎ সাইন থিটার সাথে কার সম্পর্ক আছে দেখো, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। অর্থাৎ সাইন থিটা মানে কি, এই লম্ব পিএম বাই এই অতিভুজ ওপি। কস থিটা, কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি কি ছিল আমার, ওএম, অতিভুজ কি, ওপি। ভূমি বাই অতিভুজ, ওএম বাই ওপি, tan থিটা, ঠিক আছে। tan থিটা, tan থিটা সমান সমান কি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি সমান সমান, লম্ব বাই ভূমি সমান সমান, লম্ব কি পিএম, ভূমি কি ওএম। এখন এই তিনটে অনুপাত দিলাম, এই আরো ছিল তো 6টা, সাইন কস ট্যান, সেক কোসেক কট, তাহলে বস, তাহলে ভাই সরি দুষ্টামি করে বস বলছি, সরি সরি সরি, কেউ এটা মনে করি না যে আমি বস বলতেছি নিজেকে, সরি। তাহলে তিনটা দিলাম ভাইয়া, সাইন কস ট্যান আর তিনটা ওইটা আসতেছে, এই তিনটা বিপরীত হচ্ছে ওই তিনটা। কিরকম, সাইনের ঠিক বিপরীত হচ্ছে কোসেক, কোসেক থিটা মানে কি জানো, 1/sin থিটা, 1/sin থিটা। তো সাইন থিটা মানকে উল্টে দিলে তুমি কি, সাইন থিটা মানকে উল্টে বলা, উল্টে দেওয়া বলা কি কথা, 1/sin থিটা বলা একই কথা, 1/sin থিটা বলা একই কথা। কিরকম দেখো, 1/sin থিটা মানে কি দেখো, 1/sin থিটা। এখন দেখো 1/sin থিটা মানে হচ্ছে 1 কে নিচে কি দেখো, sin থিটা তুমি বলবে দাও PM/OP। এখন দেখো যদি ক্যালকুলেশন করো, 1 ইনটু নিচেটা চলে যাবে উপরে, অর্থাৎ হরটা হয়ে যাবে লব, আর উপরটা চলে যাবে নিচে, অর্থাৎ লবটা হয়ে যাবে হর। তাহলে কি আসবে OP/PM। যদি কখনো সমকোণী ত্রিভুজের মধ্যে, সমকোণী ত্রিভুজের মধ্যে যদি তোমাকে বলা যায় কোসেক থিটা মান বের করো, কোসেক থিটা মান বের করো, তখন তোমার যেটা লাগবে ওপি। ওপি মানে কি, অতিভুজ, পিএম মানে কি, লম্ব, পিএম মানে কি, লম্ব, ওপি বাই পিএম, ওপি বাই পিএম। এখন দেখো একটু ভালো করে দেখো তো, এই ওপি বাই পিএম এটা পুরো পিএম বাই ওপির উল্টা না, হ্যাঁ। তো সাইন 1/sin থিটা বলা কি কথা, সাইন থিটা মানটাকে উল্টে লেখা সে একই কথা। এবার আসো সেক থিটা, সেক থিটা মানে কি, 1/cos থিটা, cos থিটা মানকে উল্টে লিখলে সেক থিটা মান পাওয়া যায়। cos থিটা মান কি, 1/cos থিটা, OM/OP সমান 1 ইনটু উল্টে যাও OP/OM। আর তুমি একটু ভালো করে দেখো তো, বস একটু ভালো করে দেখো কোথায় বস, OM/OP, OM/OP এটা পুরো উল্টা কি, OP/OM। cot থিটা, cot থিটা মানে কি, 1/tan থিটা, 1/tan থিটা। tan থিটা মানটাকে উল্টে দাও, অর্থাৎ 1/tan থিটা কি ছিল, 1/tan থিটা মানে tan থিটা মান কি ছিল, লম্ব বাই ভূমি, লম্ব বাই OM/PM। এটা কি, এটা কি PM/OM এর পুরো উল্টা না, পুরো উল্টাই তো। এই 6টা হচ্ছে অনুপাত, 6টা হচ্ছে কি 1 2 3 4 5 6, এই 6টা হচ্ছে অনুপাত। এটা একটু তুলে নাও। এবার আসো, তুমি যদি এই অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক দেখো, তুমি সাইন থিটা কোসেক থিটার মধ্যে একটা সম্পর্ক কি পাইছিলা, কোসেক থিটা সমান কি পাইছিলা, 1/sin থিটা।
তার মানে কোসেক থিটার সাথে সাইন থিটার সম্পর্ক আছে। ঠিক একইভাবে আমি যদি এভাবে করি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, ওইটাও রাইট। কেন? কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা এটাও হইতে পারে, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা এটাও হইতে পারে। ঠিক একইভাবে আমি সেক থিটা সমান কি লিখছিলাম ভাই? 1 বাই কস থিটা, রাইট? সেক থিটা সমান 1 বাই কস থিটা যেমন হইতে পারে, কস থিটা সমান কি 1 বাই সেক থিটা হইতেই পারে, কস থিটা সমান 1 বাই সেক থিটা হইতেই পারে। এখন দেখো আমি যেমন লিখছিলাম যে কট থিটা সমান 1 বাই ট্যান থিটা লিখছিলাম না ভাই? কট থিটা সমান 1 বাই ট্যান থিটা যেমন হইতে পারে, ট্যান থিটা সমান 1 বাই কট থিটা হইতে পারে না ভাই? এবার আসো এই ট্যান থিটা, ট্যান থিটা সমান কি ছিল? লম্ব বাই এই লম্ব বাই এই ভূমি, পিএম বাই ওএম। এটাকে চাইলে আমি লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা। অর্থাৎ ট্যান থিটার সাথে সাইন থিটার কস থিটার সম্পর্ক আছে। কেমনে? দেখো আমি যদি সাইন থিটা সমান কি এই লম্ব বাই অতিভুজ ওপি, কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ বাই ওপি। তাহলে তুমি যেটাকে এখন হিসাব করো, ক্যালকুলেশন করো, ভাগটা যদি গুণ করো, এই হরটা হয়ে যাবে লব, অর্থাৎ নিচেটা চলে যাবে উপরে, উপরটা চলে যাবে নিচে, লবটা হয়ে যাবে হর। কাটাকাটি করো, কি আসবে? পিএম বাই ওএম, অর্থাৎ এটাই আবার আসতেছে যদি আমি সাইন থিটার মানকে কস থিটার মান দ্বারা ভাগ করি, তাহলে পিএম বাই ওএম যেটা ট্যান থিটার মান ছিল ওইটাই আসতেছে। ঠিক আছে? এবার আসো কট থিটা। কট থিটা সমান আমি কি লিখছিলাম? কট থিটা, এই কট থিটা সমান আমি লিখছিলাম, কট থিটা মানে কি? কট থিটা মানে হচ্ছে যে 1 বাই ট্যান থিটার উল্টা, 1 বাই ট্যান থিটার উল্টা, অর্থাৎ ওএম বাই পিএম, ঠিক আছে? যেটা ছিল মূলত 1 বাই ট্যান থিটা আর কি। এখন দেখো আমি যদি কট থিটার সমান আমি লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা, আর তুমি বলতে পারো স্যার আপনি কিভাবে লিখতে পারেন? কারণ দেখো কস থিটার মানটাকে সাইন থিটার মান দিয়ে ভাগ করো। কস থিটার মান মানে কি ছিল? ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কি ওএম, অতিভুজ কি ওপি, ডিভাইডেড বাই সাইন থিটার মান কি ছিল? লম্ব বাই অতিভুজ, পিএম বাই ওপি। তাহলে কি হবে? ওএম বাই ওপি ইন্টু ওপি বাই পিএম, ওএম বাই পিএম। এই যে ওএম বাই পিএম, এই যে ওএম বাই পিএম, এটাই আসছে যেটা মূলত কট থিটার মান ছিল, অর্থাৎ কট থিটার সাথে কস থিটা আর সাইন থিটার সম্পর্ক আছে। এখন আসো এখানে কি শেষ না? এখন মনে করো পিথাগোরাসের যে উপপাদ্য আছে, ত্রিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওইটা আমি যদি ওইটা ব্যবহার করি তাহলে আমি আর কিছু জিনিস পাবো। আমি পাবো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস 1। আমি চাইলে লিখতে পারি সাইন স্কয়ার থিটা সমান 1, এই কস স্কয়ার থিটা ওইখানে নিয়ে গেলে প্লাসটা হয়ে যায় -1 মাইনাস কস স্কয়ার থিটা, অথবা কস স্কয়ার থিটাকে আমি রাখলাম, এই সাইন স্কয়ার থিটাকে যদি আমি ওই সাইডে নিয়ে যাই তাহলে হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এইটা তারপর বলতে পারো, তারপর আছে যে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কি 1। আর তুমি যদি কি করো sec স্কয়ার থিটা কে সাইডে রাখো তাহলে 1, এই tan স্কয়ার থিটাটা এরকম মাইনাস ছিল না, ওই যে হয়ে যাবে প্লাস 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার আছে যে কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1।
কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান কি 1। ঠিক আছে, তাহলে আমি এটা কিভাবে লিখতে পারি না? কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা। এইগুলো আমি পিথাগোরাসের যে উপপাদ্য আছে, যে প্রতিজ্ঞা আছে, আমি যদি ব্যবহার করি তাহলে এগুলা পাবো। তোমার বইতে স্পষ্টভাবে দেওয়া আছে। ঠিক আছে, এই যে পিথাগোরাসের সূত্র 179 পৃষ্ঠা। 179 পৃষ্ঠা আমার হাতে যে বইটা আছে, এই বইটা হচ্ছে 2025 শিক্ষাবর্ষের, অর্থাৎ যারা 25 সালে ক্লাস 10-এ ছিল, 26 বর্তমানে ক্লাস 10, যারা সাথে একটু পরীক্ষা দিবে তাদের বুঝছে। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলে, পিথাগোরাসের প্রতিজ্ঞা ব্যবহার করলে তুমি কি এই জিনিসগুলো পাবা, এই জিনিসগুলো পাবা। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 কিভাবে হয়? সাইন স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1 কিভাবে হয়? কস স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1 কিভাবে হয়? এটা নিয়ে আমি অন্য একদিন হাজির হবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে ত্রিকোণমিতি 9.1 অনুশীলনী প্রশ্নগুলো করার জন্য এবং 9.1 বেসড সৃজনশীল যে প্রশ্নগুলো আসবে ওগুলো সমাধান করার জন্য যে জিনিসগুলো জানা প্রয়োজন ছিল, অনুপাতের সম্পর্ক, পিথাগোরাসের প্রতিজ্ঞা, ঠিক আছে, ওগুলো নিয়ে কি আমি আজকে কি বললাম, আলোচনা করলাম। ওগুলো নিয়ে আমি আলোচনা করলাম। ঠিক আছে, তো মাঝে মধ্যে আমি মাঝে মধ্যে বইয়ের দিকে তাকাইছি, সোজা কথা। অনেকে বলতে স্যার আপনি মাঝে মধ্যে নিচে ঘুরে তাকাইছেন। ঠিক আছে, মাঝে মধ্যে আমি বইয়ের দিকে তাকাইছি ভাই, এটা আমি মিথ্যা কথা বলবো না, মাঝে মধ্যে তাকানো লাগছে। ঠিক আছে, আমি কারণ টানা ক্লাস নিচ্ছি ভাই, সকাল থেকে যেটা টানা পড়াচ্ছি, তো মনে করো যে কি একটু আমার মাঝে মধ্যে আমার নিজের ভুল হয়ে যেতে পারে। তো তোমাকে আমি একটু তোমাকে ভুল পড়ানোর চাইতে আমার যেখানে কনফিউশন হচ্ছে সেখানে একটু দেখে নেওয়া ভালো না? দেখে নেওয়া তো ভালো। যে মাঝে মধ্যে আমি বইয়ের দিকে তাকাইছি, এবং তুমি এটা খারাপভাবে নাও, যেভাবে নাও, আমি সত্যটা বললাম। ঠিক আছে, ধন্যবাদ। আশা করি তোমরা উপকৃত হবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।